এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার ফুলকপি দিয়ে সিম দিয়ে ভাজি রেসিপি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন ফুলকপিগুলো দিয়ে দিছি। ফুলকপিগুলো ভালো করে ভেজে তারপরে আমি সিমগুলো দিয়ে দিব। সিমগুলো ভালো করে ভেজে সিমের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি কাঁচামরিচটাও দিয়ে দিব, দিয়ে হালকা একটু ঝোল দিব, দিয়ে একে একে মশলাগুলো দিব, দিয়ে তারপরে আমি এটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোলটা দিব। যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তখন আমার তরকারির ফাইনাল লুক চলে আসবে, ফাইনাল রেসিপি চলে আসবে। তো আসলে বলতে গেলে অনেক কিছু বলা লাগে, ইদানিং একটু ব্যস্ত হয়ে গেছি। আর বিশেষ করে আসলে সময় দিতে পারতেছি না, কারণ সকালে স্কুলে যাওয়া, কারণ বাচ্চাদের ক্লাস শুরু হয়ে গেছে। জানুয়ারি মাস তো প্রায় 14 চলে যাচ্ছে। তো বিশেষ করে বাচ্চাদের যখন ক্লাস শুরু হয়ে যায়, বাচ্চাদের মানে পড়ানোর চাইতে টিচারদের কিন্তু পড়ানো মানে সময়টা বেশি প্রয়োজন হয়, কারণ বাচ্চাদের যতটা টেনশন থাকে তার চাইতে বেশি টেনশন থাকে টিচারদের। কারণ কি পড়াবে, কত আগামীকালকে কি পড়াতে হবে, কিভাবে পড়াবে বা কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে, সবগুলো কিন্তু আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগে। তো আমরা যেই টিচিং দেই ওইটা হচ্ছে আমাদের জন্য আসলে মানুষ মনে করে যে আমরা হয়তো মনে হয় এমনিতেই টিচার হয়ে গেছি বা কোনো পড়াশোনা করা লাগে না বা এমনিতেই ক্লাস করা যায়। আসলে এই ব্যাপারটা কিন্তু এরকম না। আর বিশেষ করে আপনি যখন একটা স্কুল টিচার মানে স্কুলে টিচিং দিবেন তখন কিন্তু অনেক রুল মানতে হয়। বিশেষ করে আমাদের স্যার যখন কোনো রুল দেয় তখন কিন্তু আমরা এগুলো মানি, কারণ রুল না মানলে কিন্তু স্কুলে কোনো কিছু করা সম্ভব না। আর বিশেষ করে ইদানিং ব্যস্ত হয়ে গেছি বলে আম্মাও, আমার শাশুড়ি মাও আমাদের বাসায় কম আসতেছে, আর আম্মাকে একটু সময় দিতে পারতেছি না, কারণ আম্মা সপ্তাহের মধ্যে 6 দিনই আমার বাসায় আসতো। তো ইদানিং আম্মা মানে আমিও একটু ব্যস্ত দেখতেছে, সেজন্য আম্মা হয়তো আসে না আর কি। তো আম্মাকে আমি অনেক মিস করতেছি, কারণ আম্মা আসলে একটু কথা হয় বেশি, আর বিশেষ করে আম্মা একটু কথা বলে, তো সেজন্য ভালো লাগে, সময়টা কাটে। তো এখন তো সময় এমনিতে কেটে যাচ্ছে, কারণ স্কুলটা খোলা, তো সেজন্য। আর স্কুলে এই জানুয়ারি মাসের ভিতরে আমি দেখি না কোনো বন্ধ আছে। তো আসলে আমার মন চাইতেছে যে কোথাও গিয়ে বেরিয়ে আসতাম আর কি, একটু ঘুরে আসতাম দূরে কোথাও গিয়ে 2-1 দিন থেকে আসতাম গ্রামের বাড়ি থেকে। মানে গ্রামে গেলে মনে হয় আমার মনটা ভালো হইতো আর কি। আমার এরকম ফিলিংস হইতেছে যে গ্রামে মানে কুয়াশা, সকালের কুয়াশা দেখার জন্য খুব ইচ্ছে হচ্ছে। তো সকালে তো উঠি, সকালের কুয়াশা তো প্রায় দেখি বলতে জানালা দিয়ে তাকালে তো দেখা যায়। কিন্তু আসলে আমরা তো 4 দেয়ালের ভিতরে থাকি, 4 দেয়ালের ভিতরে থেকে যে আবহাওয়াটা পাই ওইটা তো আর গ্রামে তেমন না। গ্রামেরটা একটু ভিন্ন, কারণ গ্রাম তো গ্রামই, গ্রামের মজা কিন্তু শহরে পাওয়া যায় না। আসলে যারা গ্রামে থাকে তারা অনেক মনে হয় যে শহরে থাকলে হয়তো ভালো হতো। তো আসলে আমরা যেই শহরে 4 দেয়ালের ভিতরে থাকি, এটা কিন্তু মানে আমরা যে থাকি আমরা বলতে পারবো কেমন লাগে। আর গ্রামের যে আবহাওয়াটা ওইটা কিন্তু অন্যরকম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে।